তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শীর্ষা তোমাদের সঙ্গে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে কিবার, বুধবার। তো আমার গ্যাস শেষ হয়ে গেছে কালকে, তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম। তো সকাল থেকে 9টার মধ্যে ঘুম ভেঙে গেছে, টেনশানে যে কি করব, কি করে অ্যারেঞ্জ করব। তো নিচের আন্টিরা রয়েছে, ওনারা একটা নাম্বার দিল, পাশেই একটা দোকান রয়েছে, ওখানে কিন্তু সবসময় গ্যাস অ্যাভেলেবেল পাওয়া যায়, তো ব্ল্যাকে আর কি। তো ওনার থেকে নাম্বারটা নিয়ে কল করলাম। উনি বলল যে ঠিক আছে, আমি আধা ঘন্টার মধ্যে দিয়ে যাব। তো আমার গ্যাস এসেছে তখন বাজে 10:30। তো সেট করে দিয়ে গেছে পুরো। আর হচ্ছে যেহেতু আমি সেকেন্ড ফ্লোরে থাকি, অতটা পুরো তুলে দিয়ে গেল, ওনার অনেক কষ্ট হয়েছে। তো একটু টাকা বেশি নিয়েছে, ডেলিভারি চার্জও দিয়ে দিয়েছি, তো অসুবিধা নেই। তো এই যে জাস্ট এখন চাটা বানালাম। এই যে দেখো কটা বাজে, 10টা 57। তো জাস্ট চা বানালাম, একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি, কারণ কালকে থেকে তো শরীরটা অত একটা ভালো ছিল না। তো গ্যাসের ওষুধটা খেয়ে নিয়েছি। আর এখন খাবো চা, চায়ের সাথে একটু বিস্কুট খাবো, দেন তারপরে রান্না বান্না করবো। আর কালকে ডালটাও রয়েছে, আন্টিকে বললাম তুমি দুপুরবেলা এসো, আমি মাছের তরকারি করবো, এসে নিয়ে যাবে। তো একটু রান্না করতে হবে। তো চল আগে চাটা খেয়ে নিই। তো এই দেখো আমার চা অল্প করে করেছি, কারণ দুধ পুরো টেনে গেছে, জানো না তো। তো এই যে চা, চলো চাটা খাই, তারপরে আসছি। আমার কিন্তু এদিকে ঘরটার মোটামুটি বেড ফেড ক্লিন হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন যাব রান্নাঘরে, কি রান্না করব না করব সবটাই তোমাদেরকে শেয়ার করছি। তো চলো দেখাই। তো এই দেখো, এগুলো তো সব কমপ্লিট করে দিয়ে গেছে, আমি শুধু বেডটা ক্লিন করে নিয়েছি। আর এই যে দেখো কাচড়াটা রেখেছি, এগুলো আন্টি ফেলে দেবে। আর এইদিকে দেখো রান্নাঘরে আসলাম। এটা হচ্ছে কালকের, এই যে এই কটা ভাত বেঁচে গেছিলো, আর কিছু ভাত দিয়ে এই কটা গরম করে নেব। আর এইদিকে দেখো কালকের এই যে এই ডালটুকু বেঁচেছে, তো এইটুকু গরম করব, একদম শুকিয়ে ফেলবো। তো এইদিকে দেখি ফ্রিজে কি আছে। এইদিকে দেখো, এই যে ফ্রিজে সেই মাছটা ছিল, তো এই কটা সব রান্না করে ফেলবো ভাবছি। আর আর কি, এদিকে তো সবজি রয়েছেই, তো চলো দেখছি। এদিকে দেখো বন্ধুরা, এখানে 3 পিস মাছ রয়েছে, মাছগুলোকে ধোবো। আর মাথা রয়েছে, তো ভাবছি আন্টিকে তো দিতে হবে। তো তো চলো এইদিকে দেখি সবকটা একবারে রান্না করে নেব, দেন ধুয়ে নিই মাছগুলো, তারপরে আসছি। হ্যাঁ, দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, হাতটা ধোবো, আর দেন তারপরে মাছগুলো ভাজবো। তো এদিকে দেখো বন্ধুরা, মাছ ভাজার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এটাকে প্রথমে একটু ধুয়ে নিলাম, দেন এবার বসাবো। মাছটা ভাজতে লাগি, ততক্ষণ কি করি বলো তো, মাছটা ভাজতে ভাজতে ততক্ষণ আলুটা কেটে নিই, বুঝছো। তো চলো, এখানে অ্যাকচুয়ালি ক্যামেরা জানি না জানলার উপরে রেখেছি, কখন ধুম করে পড়ে যেতে পারে, আমি গুছিয়ে নিই, দিন তারপরে আসছি। তো বন্ধুরা, আলু কেটে আমি ধুয়ে নিয়েছি, আর এই যে মাছটা এবার ভাজবো। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, তো চলো মাছটা দিয়ে দিই। বাবা, মাছ ভাজতে আমার ভীষণ ভয় লাগে। তোমরা কে কে আমার মতন মাছ ভাজতে ভীষণ ভয় পাও, অবশ্যই বলো কমেন্ট করে, কারণ আমি তো একদম কি আর বলবো, ভীতু, কিন্তু তাও রান্না করতে ভালোবাসি। এদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছ ভাজা প্রায় হয়ে এসেছে। আর এটা হতে হতে আমি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি কুচিয়ে নিয়েছি, আর ইনফ্যাক্ট মশলাটাও করে নিয়েছি। আর এদিকে তো আলুটা এবার ভাজবো, এটা ডান হয়ে গেলে তারপরে আলুটা আমি ভাজবো। তো চলো, আর এদিকে ভাতটাও ভাবছি বসিয়ে দিই, আর এই ডালটা এদিকে গরম করে নেব, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমার মাছ ভাজা ডান, এদিকে কিন্তু ডালটাও গরম হয়ে গেছে, আর এদিকে এখন আলুটা ভাজা বসিয়েছি।
দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এরপরে জাস্ট দেবো, এই আলুগুলো দিয়ে দেবো, আলু দিয়ে কষাবো, তারপরে জল দিয়ে মাছটা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে ডান। তো দেখো কালারটা কতটা সুন্দর এসেছে, এত ধোয়া, তোমরা বুঝতে পারছো কিনা কে জানে। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে ভাতও হয়ে গেছে, আর কিছু রান্না করছি না, তো এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর চলো স্নান টান করি, দেন তারপরে আবার আসছি। তো বন্ধুরা, আমার কিন্তু স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। দেন শুধু খাবারটা বাকি রয়েছে। তো খাবারটা খাবো। তো এখনো খিদে পাইনি, কারণ কটা বাজে এখন, দাঁড়াও দেখাই তোমাদের কটা বাজে। এখন বাজে এই যে 1:33। তো খাবো, 2-2:30 বাজলে তারপরে খাবো। এখন আর খিদে পাইনি। তো চলো একটুখানি দেখি সবার ভিডিওগুলো দেখি, একটু টাইমটা পাস করি, দেন একটু পরে আবার আসছি। ওকে। দেখো বন্ধুরা, আমি কিন্তু ভাত বেড়ে নিয়েছি। তো এই যে একটু ডাল নিয়ে নিয়েছি, আর এদিকে মাছ নিয়েছি, একটা মাছের মাথা নিয়েছি, আর এদিকে স্যালাডের বদলে মানে আর কিছু কাটিনি, শুধু শসা কেটে নিয়েছি। তো চলো এখন তাড়াতাড়ি করে খাই, তারপরে আসছি। আর তোমাদেরকে টাইম দেখাচ্ছি এখন কটা বাজে। মানে সেই দুপুরবেলা থেকে খাবো খাবো করে এখন অলরেডি 3:30 বাজতে চললো, এখন আমি খেতে বসছি। তো চলো খাই তাড়াতাড়ি করে। বন্ধুরা, আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ফোনে বেশি চার্জও নেই, চার্জে বসাতে হবে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম। খাবারটা সত্যি কথা বলতে মানে আজকে আমি একটু লেবু দিয়ে, মানে রুই মাছ ছিল ওটা, লেবু দিয়েছিলাম। কারণ 2-3 দিন অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে না সবসময় টাটকা মাছ খাওয়া হয়, ওই 1-2 দিনের বাসি মাছ কেউ খায় না। তো আমি যেহেতু 2 দিন আগে কিনেছিলাম, তো ওর জন্য কী করলাম, মাছটার মধ্যে একটু লেবু দিলাম, যাতে যদি কোনো মানে ব্যাড স্মেল থাকে সেটা মানে আর কি বেরোবে না। তো লেবু দিয়েছিলাম, লেবুটা আমি এতটাই বেশি দিয়ে দিয়েছি, পুরো মনে হচ্ছে দই কাতলা টাইপের যেরকম হয় না টক টক, ওরকম হয়েছে। তো লেবু দিয়েছি যেহেতু, সেই দাঁত ফাত না পুরো টকে গেছে, মানে কেমন একটা হচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম। আর রাত্রে ওটা খাবার ইচ্ছাও করছে না, কী যে করব। তো দেখি রাত তো হোক, তারপরে দেখছি। তো চলো বন্ধুরা, আমি একটুখানি শোবো এখন, ভালো লাগছে না। সন্ধ্যাবেলা দেখি, যদি ভালো না লাগে তোমাদের সঙ্গে লাইভে আসতে পারি। তো ভাবছি কি করব। তো চলো আমি এখন একটু রেস্ট নিয়ে নিই, ফোনে চার্জ নেই, চার্জে বসাবো, দেন পরে আসছি। ওকে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। ঘুমিয়ে একদম চোখ ফুলিয়ে নিয়েছি, আর এই চোখটাতে কি হয়েছে জানি না, প্রচণ্ড ব্যথা করছে। তো তোমাদের সাথে একটা জিনিস আজকে শেয়ার করিনি, সেটা হচ্ছে এই দেখো, একদম ভরা ভরা লিকার চা করেছি আদা দিয়ে, খুব মাথাটা যন্ত্রণাও করছিল ওর জন্য। তো এখন এটা খাবো, আর পেটটাও কেন জানি না এত ব্যথা করছে আমার, যে কি হলো, আমি আর খাওয়া দাওয়াই করবো না ভাবছি। তো রাত্রে তো আর ওই মাছ আমি খাবোই না, আমার ভালো লাগেনি। অ্যাকচুয়ালি লেবু বেশি দিয়ে দিয়েছিলাম, তো টক 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 লেগেছে, তো ভালো লাগেনি। কারণ প্রত্যেক দিন কি আর ভালো রান্না হয় বলো বন্ধুরা, আজকে ভালো হয়নি, আমি কি করব বলো। আর সব সময় নিজে রান্না করে খেতেও ইচ্ছা করে না, আমি কালকে কিছু রান্নাই করব না। তো যাই হোক, চলো চাটা খাই। একদম মানে কি যে করব এখন, চা খাওয়ার পরে যে অফিস স্ক্রিন কি করব, সারাক্ষণ সকালটা হয়, সারাটা টাইম আমার শুধু ফোনই আমার সাথী, সারাক্ষণ শুধু ফোন দেখি, আর কিছু ভালো লাগে না। আর হয়তো টুকটাক কল আসলে ওই ফোনেই কথা বলা, আদারওয়াইজ আমার একদম টাইম কাটতেই চায় না এই 4 দেওয়ালের মধ্যে, ভালোই লাগে না। চলে যাব, বাড়ি চলে যাব খুব তাড়াতাড়ি, আর থাকবো না এখানে, বিরক্তি লাগছে, বোরিং লাগছে। তো চলো, ওখানে গেলে জানো তো এখানে মিস করি, আর এখানে থাকলে ওখানে মিস করি। তো চলো টাটা, পরে আসছি, খেয়ে নি চাটা। বন্ধুরা বিশ্বাস করো, ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করছে, মানে ভালো লাগছে না, তাই ভাবছি একটু নিচে যাব, গিয়ে ফুচকা খেয়ে আসবো। তো চলো যাই, আর ফুচকা খেয়ে আসি, তার সাথে সাথে একটু বাইরেও বেরোনো হয়ে যাবে। তো চলো যাই। এটা চলুক।
দেখো বন্ধুরা, সামনে একটা ফুচকার দোকান রয়েছে, ওখান থেকেই কিন্তু ফুচকাটা খাবো। কতদিন পর মনে হচ্ছে রাস্তায় বেরোলাম, তো চলো দেখি। ফুচকা খেয়ে চলে এসেছি, এত ঝাল ছিল না, কিন্তু দারুণ খেতে হয়েছে, দারুণ দারুণ লেগেছে। উফ কি ঝাল রে বাবা। প্রচুর ঝাল ছিল। তো চল একটু পরে আসছি, আবার নাক দিয়ে জল আসছে, এত ঝাল ছিল। তো বন্ধুরা, খাওয়ার কোনো ইচ্ছা ছিল না রাতের বেলাতে, তাও এখন অনেকটা রাত করে আসলাম। তো এদিকে দেখো আমি কিন্তু পেঁয়াজ মানে কুচিয়ে নিয়েছি, এদিকে টমেটো কুচি, গাজর কুচি, আর এদিকে হচ্ছে বিন, আর এদিকে দেখো এই যে লঙ্কা কুচি, এগুলোই সব কুচিয়ে নিয়েছি। তো ভেবেছিলাম রান্না করব না, তো ওই মাছের ঝোলটা তো আমি আর খাবো না, তো ভাবলাম এগুলো কুচি করে নিই। তো দেন এগুলো দিয়ে এই ভাত ফ্রাইটা করব, তো একটা ভালো লাগবে খেতে। তো এদিকে দেখো আমি কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু তেল গরম হয়ে যাওয়ার পরে ওই সব মিক্সড সবজিগুলো দিয়ে দিলাম গরম হওয়ার জন্য, মানে ফ্রাই হওয়ার জন্য। তো এগুলো একটু ফ্রাই হয়ে আসলে তারপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন। তো এটা অ্যাকচুয়ালি আমি ফ্রাইড রাইসের মতনই বানাবো, যে হয় না মিক্সড রাইস যেগুলো শুধু শুধুও খাওয়া যায়। তো ভাবলাম এরকম বানালে, মানে ঘরে যে ভাতটা ছিল সেই ভাতটা দিয়েই আমি কিন্তু এটা বানিয়েছিলাম। তো এখানে দেখো সবজিগুলো দেখতে কি কালারফুল লাগছে না, রেড, গ্রিন, অরেঞ্জ, মানে দারুণ লাগছিল। তো এর মধ্যে আমি একটুখানি সয়া সস দিয়ে দিলাম, আর একটা ডিম ছিল, ডিম ফ্রাই করে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা ভাত নিলাম। তো এগুলো দিয়ে এখন ফ্রাইটা করছি, মানে মিক্স করে নিচ্ছি। তো মিক্সড করে নিলে এর মধ্যে কিন্তু আমি একটুখানি পরিমাণ মতন চিনি দিয়েছিলাম, যেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো এই দেখো পুরো ফাইনাল লুকস, মানে কতটা ডেলিশিয়াস দেখতে হয়েছে, তাই না? তোমরাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার এরকম রাইস কীরকম লাগলো তোমাদের দেখতে। অ্যাকচুয়ালি তোমরা তো আর টেস্ট করে বলতে পারবে না, তো দেখেই বলো। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু ডেলিশিয়াস ফুড রেডি। তো এখন আমি ডিনার করব, আর এখন কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট করো। তো এখন বাজে হচ্ছে, এই দেখো 1:03। তো এখন আমি ডিনার করব, মানে ভাবতে পারছো, মানে এতক্ষণ ধরে না খিদেই পাচ্ছিল না, ওই সন্ধ্যাবেলা ফুচকা খেয়ে না পুরো আমার পেট পুরো ভর্তি ছিল। তো এখন খাবো না করে তাও বানালাম, ঘুমও আসছে না, ভালো লাগছে না। তো চলো ঝটপট করে খাই, দেখি কেমন হয়েছে, তোমাদেরকে রিভিউ জানাচ্ছি। ভীষণ গরম সত্যি বন্ধুরা, এরকম খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লেগেছে। খুব কম সময়ে ঘরের ভাত থাকলে এরকমভাবে তোমরাও কিন্তু করে খেতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব ভালো লাগে, না খেলে তোমরা বুঝতে পারবে না। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, তোমাদেরকে আর বিরক্ত করব না। তো সবাইকে এখনই গুড নাইট বলে দিচ্ছি। ওকে, চলো টাটা।